আগামী ২৪ ঘন্টায় দেশের বেশ কিছু এলাকায় আকস্মিক বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আগামীকাল ২ মে ২০২৫ ঝড় বৃষ্টির খবর। বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় একাধিকবার তীব্র ও ভয়াবহ বজ্রপাতসহ সেই সাথে উপকূলীয় এলাকার কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া, সেই সাথে বিভিন্ন অঞ্চলে হতে পারে শিলাবৃষ্টি, এমনটাই বলছেন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়াও সারাদিনে আমাদের হাতে বিভিন্ন উৎস থেকে আবহাওয়ার মডেলগুলো থেকে বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যা আমরা আবহাওয়ার মডেলগুলো থেকে সরাসরি আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা দেখিয়ে দিব। আপনি আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানান। পাশাপাশি সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা অন করে দিন। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রতিদিনকার মতোই আমরা বর্তমানে আকাশের সার্বিক পরিস্থিতি জানার জন্য চলে এসেছি উপগ্রহ চিত্রে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ জায়গার আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে। তবে বিকেল হতে হতেই আমরা দেখতে পাচ্ছি একটি বজ্রবাহী শক্তিশালী মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, মেঘালয় রাজ্য, ত্রিপুরা রাজ্য, ভারতের পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, দেওঘর, ভাগলপুর এই সকল জায়গায় একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যা পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টি নিয়ে আসতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বানকুড়া, কটোয়া, বর্ধমান, আরামবাগ, এদিকে কোলাঘাট, খগরপুর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এদিকে হালদিয়া, এছাড়াও বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, এদিকে ঝিনাইদহের আশপাশে শৈলকুপা সহ এদিকে লোহাগাড়া, মাগুরা, খুলনা, পিরোজপুর, এদিকে মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমোহন, কলাপাড়া, এই সকল জায়গা দিয়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি, এদিকে চট্টগ্রাম, এছাড়া রাতের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আকস্মিকভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আগামীকাল ২ মে আবহাওয়ার খবরে। প্রথমে আমরা মেঘমালা মুড দেখে নিব, এরপর বৃষ্টি বজ্রপাত, পরিশেষে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চলগুলো, সমুদ্রের অবস্থান, সেই সাথে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার সংক্ষিপ্ত। ২ মে সকাল ৬টা আমরা দেখতে পাচ্ছি আকাশে রৌদ্র উজ্জ্বল একটি পরিবেশ দেখা যাচ্ছে। এরপর সকাল বাড়তেই আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু অঞ্চলে মেঘের উপস্থিতি শুরু হয়েছে। বিশেষ করে বেলা ১২টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশই পরিষ্কার থাকবে, কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি খুলনা, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্য সহ সব জায়গার আকাশ পরিষ্কার। এরপর দুপুর ১২টার পরে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে একটি বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে এই সময় রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি দুপুর ৩টার মধ্যে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি, যেমন জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ, বাহারোল, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, কিশোরগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি সহ এদিকে ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জ, লাখাই, সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট সহ বিশ্বস্তপুরের আশপাশ এবং বানিয়াচঙ্গ, জগন্নাথপুর, এদিকে হবিগঞ্জ, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই সময় আমরা দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায়।
এছাড়া অন্যান্য বিভাগের আকাশ আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিষ্কার থাকতে পারে এবং রৌদ্র উজ্জ্বল থাকতে পারে। দুপুরের পর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় 4টি জেলাতেই বৃষ্টিপাত হবে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি, এদিকে সেমবাগ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চল আমরা দেখতে পাচ্ছি মেঘের সম্ভাবনা নেই, আকাশ পুরোটাই পরিষ্কার থাকতে পারে। ওই দিন রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ এবং রাজশাহী সহ খুলনা বিভাগের আলমডাঙ্গা সহ এদিকে পাংশা, পাবনা, ভেড়ামারা এই সকল জায়গায় কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৩ তারিখ রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হচ্ছে এবং ৩ তারিখে দিনের মধ্যেও অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী দিন আপডেটে জানানো হবে। এমনভাবে আগামী ৪ তারিখ, ৫ তারিখ এবং ৬ তারিখ পরবর্তী ৭ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে ভালো পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সময় যে প্রত্যেক দিন সব অঞ্চলে বৃষ্টি হবে তা কিন্তু নয়। বৃষ্টি হলেই আমরা দেখতে পারবো আকাশে মেঘ, আর অন্য সময় তীব্র গরম এবং তাপপ্রবাহ সারা দেশেই দেখা যাচ্ছে। যেমনটা আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র রোদ এবং গরম পড়তে শুরু করেছে। সেই সাথে সাথে তাপমাত্রাও এদিকে বাড়তে শুরু হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তাপমাত্রা প্রায় ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে এসেছে। এছাড়াও বাংলাদেশের খুলনা, এদিকে রাজশাহী সহ রংপুর এবং ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এতে গরম আজ কিছুটা বেড়ে গেছে। পরিশেষে আমরা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে পারে তা দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আজ ২ তারিখ ১২টার পর থেকে আমরা ৩ তারিখ ১২টা পর্যন্ত সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছি আগামী ২ দিনে রংপুর বিভাগের শুধুমাত্র রংপুর, পীরগঞ্জ, চিলমারী এই সকল জায়গায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কাপাসিয়া, নরসিংদী, ধামরাই, এদিকে ভালুকা এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি এবং এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জায়গার বেশিরভাগ জায়গারই আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল থাকবে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে এদিকে দুর্গাপুর, বানকুড়া, সিউড়ি, নালিতাবাড়ি, এদিকে ধুলিয়ান এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এদিকে সমুদ্র অঞ্চল আমরা দেখতে পাচ্ছি আগামী ১ সপ্তাহের মধ্যে তেমন কোনো প্রকার ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। তবে এই মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড়ের খবর সম্পর্কে জানা গিয়েছে।